হ্যালো, আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, অপটিমাইজেশন। নামটা শুনে হয়তো একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু আসলে এটা আমাদের সবার একটা খুব সাধারণ আর পরিচিত কাজ, যে কোনো কিছু করার সবচেয়ে ভালো বা বেস্ট উপায়টা খুঁজে বের করা। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ইঞ্জিনিয়াররা কিভাবে সবচেয়ে শক্তিশালী ব্রিজটা বানান বা সবচেয়ে কম তেলে চলা গাড়ির ইঞ্জিন ডিজাইন করেন? এর পেছনে একটা দারুণ পদ্ধতি কাজ করে, আর সেই পদ্ধতিটাকেই আমরা বলি অপটিমাইজেশন। চলুন ব্যাপারটা বুঝতে একটা গল্প ভাবা যাক। ধরুন আপনি একটা কুয়াশায় ঢাকা উপত্যকায় দাঁড়িয়ে আছেন, আর আপনার লক্ষ্য হল উপত্যকার সবচেয়ে নিচু জায়গাটা খুঁজে বের করা। এই ছোট্ট গল্পটা, এই কুয়াশাচ্ছন্ন উপত্যকার আইডিয়াটাই কিন্তু অপটিমাইজেশন বোঝার আসল চাবিকাঠি। তো আজ আমরা কি দেখব? চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের যাত্রার রোডম্যাপ। আমরা এই উপত্যকার গল্প দিয়ে শুরু করে ধাপে ধাপে দেখব এটা বাস্তবে কিভাবে কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে। আমরা এখন দেখব যে উপত্যকার সবচেয়ে নিচু জায়গা খোঁজার সাথে অপটিমাইজেশনের টেকনিক্যাল ধারণার সম্পর্কটা ঠিক কোথায়। যে কোনো অপটিমাইজেশন প্রবলেমের মূলে কিন্তু একটাই জিনিস থাকে, একটা নির্দিষ্ট মান, যাকে আমরা হয় সবচেয়ে কমাতে চাই, না হলে সবচেয়ে বাড়াতে চাই। এই মানটাকেই বলা হয় অবজেক্টিভ ফাংশন, আমাদের গল্পের উপত্যকার উচ্চতার মতোই। তাহলে বলুন তো, আমাদের এই কুয়াশাচ্ছন্ন উপত্যকার গল্পে অবজেক্টিভ ফাংশনটা কি? একদম ঠিক, ওটা হলো মাটির উচ্চতা। এখন দেখুন, সব উপত্যকা কিন্তু একরকম হয় না। কিছু উপত্যকা আছে একদম বাটির মতো সরল, যেখান থেকে নিচের দিকে নামা শুরু করলেই আপনি গ্যারেন্টি সহকারে সবচেয়ে নিচু জায়গায় পৌঁছাবেন। এগুলোকে বলে কনভেক্স প্রবলেম। কিন্তু কিছু উপত্যকা হয় খুব জটিল, মানে পাহাড়ি এলাকার মতো, যেখানে অনেক ছোট ছোট গর্ত থাকে। শুধু ঢাল বেয়ে নামতে থাকলে আপনি হয়তো একটা ছোট গর্তে আটকে যেতে পারেন, আসল গভীরতম জায়গায় পৌঁছাতেই পারবেন না। এই জটিল সমস্যাগুলোর জন্য আমাদের আরও স্মার্ট পদ্ধতির দরকার হয়, যেমন জেনেটিক অ্যালগোরিদম, যা প্রকৃতির বিবর্তনের মতো কাজ করে, অথবা অ্যান্ট কলোনি অপটিমাইজেশন, যা পিঁপড়ের মতো দলবদ্ধভাবে সেরা রাস্তা খুঁজে বের করে। বেশ, উপত্যকা তো কুয়াশায় ঢাকা, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে কোন দিকে এগোবেন সেটা বুঝবেন কিভাবে? এখানেই গ্রেডিয়েন্টের মতো একটা দারুণ কনসেপ্ট আমাদের সাহায্য করে। গ্রেডিয়েন্ট জিনিসটা আর কিছুই না, এটা হলো আপনার ঠিক পায়ের তলার ঢালটা কোন দিকে আর কতটা খাড়া সেটার একটা মাপ। সহজ কথায় এটা অনেকটা আপনার পায়ের তলার কম্পাসের মতো, যেটা সবসময় আপনাকে সবচেয়ে খাড়া জড়াইয়ের রাস্তাটা দেখিয়ে দেয়। তাহলে তো বুদ্ধিটা খুব সহজ। যদি গ্রেডিয়েন্ট আপনাকে উপরের রাস্তা দেখায়, তাহলে তার ঠিক উল্টো দিকে গেলেই তো আমরা নিচে নামব, তাই না? এই সহজ যুক্তিটাই হলো আমাদের পথ চলার মূল কৌশল। চলুন আরেকবার ঝালিয়ে নিই। উপত্যকার সবচেয়ে নিচু জায়গায় পৌঁছানোর জন্য আমাদের গ্রেডিয়েন্টের দিকে যেতে হবে, নাকি তার ঠিক উল্টো দিকে? একদম ঠিক, তার বিপরীত দিকে। এই যে আমরা একটা সহজ বুদ্ধি কাজে লাগালাম, ঢাল মেপে তার উল্টো দিকে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাওয়া, এটারই একটা বেশ গালভরা নাম আছে। একে বলা হয় গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। এই অ্যালগোরিদমটা আমাদের উপত্যকায় পথ চলার মতোই কাজ করে। প্রথমে যে কোনো একটা জায়গা থেকে শুরু করুন, তারপর দেখুন কোন দিকে চড়াই সবচেয়ে বেশি। এরপর তার ঠিক উল্টো দিকে এক পা এগিয়ে যান, আর এই কাজটা করতেই থাকুন যতক্ষণ না আপনি এমন এক জায়গায় পৌঁছাচ্ছেন যেখান থেকে আর নিচে নামা যাচ্ছে না। পুরো ব্যাপারটা মনে রাখার জন্য একটা ছোট্ট লাইন আছে, নতুন জায়গা সমান পুরনো জায়গা মাইনাস একটা ছোট্ট স্টেপের সাইজ গুণ ঢালের মাপ। এই সহজ হিসেবটাই হল গ্রেডিয়েন্ট ডিসেন্টের মূল মন্ত্র। এতক্ষণ তো আমরা একটা গল্পের মধ্যে ছিলাম। চলুন এবার দেখি এই কুয়াশাচ্ছন্ন উপত্যকার আইডিয়াটা বাস্তবে, বিশেষ করে মেশিন লার্নিংয়ের দুনিয়ায় কিভাবে প্রতিদিন কাজে লাগছে। মেশিন লার্নিং মডেলগুলো আসলে শেখে কি করে? ওরা নিজেদের করা ভুলের পরিমাণ, যাকে লস বলা হয়, সেটাকে ধাপে ধাপে কমিয়ে এনেই শেখে। দেখুন কি দারুণভাবে আমাদের উপত্যকার গল্পটা এখানে ফিট হয়ে যাচ্ছে। মেশিন লার্নিংয়ে উপত্যকার উচ্চতা হল মডেলের ভুলের পরিমাণ, উপত্যকায় আপনার অবস্থান হল মডেলের বিভিন্ন সেটিংস বা প্যারামিটার, আর সর্বনিম্ন বিন্দু খোঁজা মানে হল এমন সেটিংস খুঁজে বের করা যেখানে মডেলের ভুল সবচেয়ে কম হবে। আর এই কাজটা করার জন্যই মডেল গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করে। তাহলে শেষবারের মতো যখন একটা মডেল শেখে বা ট্রেনিং করে, তখন ওই উপত্যকার সর্বনিম্ন বিন্দুটা আসলে কি?
ওটা হলো মডেলের সম্ভাব্য সবচেয়ে কম ভুল। বেশ, অনেক কিছু আলোচনা হলো। চলুন সবটা একবার ঝটপট গুছিয়ে নেওয়া যাক, যাতে পুরো ব্যাপারটা একটা পরিষ্কার ছবির মতো মনে থাকে। এই টেবিলটা এক ঝলকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। আমাদের গল্পের ওপর থাকা উচ্চতাটাই হলো টেকনিক্যাল ভাষায় অবজেক্টিভ ফাংশন। আমাদের অবস্থান হলো প্যারামিটার, ঢালটা হলো গ্রেডিয়েন্ট, আর নিচে নামার পদ্ধতিটাই হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন মনে হতে পারে এত কিছু জেনে কি হবে? সত্যি কথা বলতে কি, অপটিমাইজেশন বোঝাটা আজকের দিনে একটা সুপার পাওয়ারের থেকে কম কিছুই নয়, বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের ফোনে আসা স্প্যাম ফিল্টার পর্যন্ত সব কিছুর পেছনেই অপটিমাইজেশন কাজ করছে। গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো সহজ পদ্ধতি থেকে শুরু করে জেনেটিক অ্যালগোরিদম, পার্টিকল সোয়ার্ম অপটিমাইজেশন বা অ্যান্ট কলোনি অপটিমাইজেশনের মতো প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত শক্তিশালী অ্যালগোরিদমগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি ভাবাই যায় না। আসল কথাটা হলো, কোনো সমস্যার সেরা সমাধান খুঁজে বের করার এই ক্ষমতাটা শুধু একটা একাডেমিক বিষয় নয়। যারা ভবিষ্যতের টেকনোলজি তৈরি করবে তাদের জন্য এটা একটা অপরিহার্য স্কিল। গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো ভিত্তিগত ধারণা বোঝা এবং জেনেটিক অ্যালগোরিদম বা পার্টিকল সোয়ার্ম অপটিমাইজেশনের মতো আরও শক্তিশালী কৌশলগুলো ব্যবহার করার ক্ষমতায় আরও কার্যকর, বুদ্ধিমান এবং শক্তিশালী সিস্টেম তৈরির দরজা খুলে দেয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আপনার পড়াশোনা বা জীবনের পরবর্তী কোনো বড় সমস্যার সমাধান আপনি এই সর্বনিম্ন বিন্দু খোঁজার আইডিয়াটা ব্যবহার করে করতে পারেন? একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।